ব্যাপার জাস্ট আপনারা স্পিকারের সঙ্গে দেখা করতে চাইছিলেন। কি করছে কি আসবে বিধানসভায় আমাদের বক্তব্য শুনবেন। এই যে 22 লক্ষ ওএমআর তার ভিত্তিতে যোগ্যদের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে কীভাবে যোগ্যদের চাকরি বাঁচানো হয়, সমস্ত যোগ্যদের শিক্ষাকর্মী শিক্ষকদের এবং এই যে বেআইনি নোটিশ যেটা সে বিষয়েও আলোচনা করবেন। আর বিধানসভার জরুরি অধিবেশনের বিষয়ে সদর্থক ভূমিকা পালন করবেন চিফ হুইপ নির্মল ঘোষ মহাশয়। অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের সাথে কথা বলেছেন এবং আমরা ধন্যবাদ জানাই বিধানসভার মাননীয় স্পিকার মহোদয়। তিনি সন্তান সিং অনেক সময় আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি বিষয়টা আমাদের তিনি বললেন। এই জন্য আমরা কৃতজ্ঞ। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকব। আমাদের অনেক কষ্টের চাকরি, সেই চাকরিটা যাতে যোগ্য চাকরিটা থাকে তার ব্যবস্থা করুন। আমরা লড়াই করার জন্য দাবি জানালাম, আমরা দাবি জানালাম 22 লক্ষ ওএমআর প্রকাশ করতে হবে। সেই ওএমআরের যে নোটিশ সুপ্রিম কোর্টের গত 2025-এর রায়কে অমান্য করে যেটা প্রকাশ করেছে সার্ভিস কমিশন এবং স্টেট গভর্নমেন্ট, তা অবিলম্বে বাতিল করতে হবে। রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন রাখতে হবে এবং যারা চাকরি করছিল যোগ্য তাদের যেদিন থেকে জয়েনিং করেছিল সেই দিন থেকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। শিক্ষাকর্মীদের বেতন বন্ধ খাবে কি ঘাটাঘাট হয়ে বসে আছে, এই দাবিগুলো জানালেন। সব দাবি জানিয়েছি। মাননীয় স্পিকার মহোদয় ধৈর্য ধরে আমাদের সাথে কথা বলেছেন, আমরা তাকে অশেষ ধন্যবাদ জানাই। যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অনশনকারীদের পক্ষ থেকে সুমন বিশ্বাস, প্রতাপরানা সাহা, পঙ্কজ রায়রা এবং আমাদের অন্যান্য সাথীদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা অভিনন্দন প্রণাম জানাই। মাননীয় স্পিকার ধন্যবাদ।